না ফেরার দেশে চলে গেলেন সিপিআইএমের পাটি কুমারঘাট মহকুমার সম্পাদক মিন্টু চন্দ্র দাস। দীর্ঘদিন ধরে কিডনির রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ করে তার বাড়িতে অসুস্থতা আরও বাড়লে তাকে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোর নাগাদ মৃত্যুর সাথে হার মেনে ইহলোক ত্যাগ করেন, পরলোকে গমন করেন। আজ বৃহস্পতিবার 11টা নাগাদ আগরতলা থেকে মৃতদেহ কুমারঘাট সিপিআইএম পার্টি অফিসে সে আনা হয়। এলাকার বিশিষ্টজনেরা এবং প্রাক্তন মন্ত্রী, এমএলএ, পার্টি কর্মীরা শেষ শ্রদ্ধা জানান। তারপর কমরেড মিন্টু দাসের নিতর দেহকে নিয়ে কুমারঘাট শহরে একটি শোক মিছিল করে তার শেষ বিদায় জানান। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 58 বছর। ওনার এই মৃত্যুতে শোক আহত এলাকাবাসী সহ গোটা কুমারঘাট শহর। এক সাক্ষাৎকারে সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী জানান, আমাদের কুমারঘাট পার্টির মহকুমা সম্পাদক মিন্টু দাস দীর্ঘদিন ধরেই কিডনিজনিত সমস্যা ভুগছিলেন, ডায়ালিসিস চলছিল। হঠাৎ করে তার বাড়িতে সিভিয়ারলি ব্রেন স্ট্রোক করে তাকে আগরতলা জিবি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথম দিন অচেতন্য অবস্থা ছিলেন এবং কিডনির কারণেই অপারেশন করা যায়নি। পরবর্তী সময় একটু ভালো হওয়ার পরে অপারেশন করেছেন, কিন্তু কোমায় ছিলেন। আজকে ভোরবেলা তিনি প্রয়াত হন। আমরা আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তরফ থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই এবং তার পরিবারদের সমবেদনা জানাই। এমনিতে আমাদের কুমারঘাটের মানুষ জানেন যে কমরেড মিন্টু দাস আমাদের পার্টির মহকুমা সম্পাদক ছিলেন। তিনি অত্যন্ত বিনয়ী, ভদ্র, মানুষের সাথে খুব ভালো ব্যবহার করতেন। শুধু না, আমাদের পার্টি সংগঠিতের কাজ করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মহকুমা সম্পাদকের দায়িত্ব পালন করার পর থেকে, এবং প্রায় সবাইকে নিয়ে তিনি কাজ করতেন। শুধু কমিউনিস্ট পার্টির লোক না, কুমারঘাট শহর বা শহর এলাকার যারা সাধারণ মানুষ আছেন, এমনকি বিরোধী, তাদের সাথেও একটা সুসম্পর্ক নিয়ে কাজ করছেন। তার প্রয়াণে আমাদের পার্টির অনেক ক্ষতি হলো, এবং শুধু ক্ষতি না, আমরা আমাদের পার্টি এই সময়ে বিশেষ করে 18 সালের পরে যে সন্ত্রাস মোকাবেলা করে তার নেতৃত্বে এই এলাকায় কাজ করছিল, এটা সামান্য হলেও ক্ষতি হবে। কিন্তু সামগ্রিকভাবে আমাদের বিশ্বাস সারা রাজ্যের সাথে কুমারঘাটের মানুষও মিন্টু দাসের যে খালি স্থান, এটাকে সবাই মিলে পূরণ করে তার যে মূল চিন্তা, সমাজ পাল্টানোর চিন্তা, মানুষের কল্যাণের চিন্তা, এই কাজে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নেবেন, দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। আমি আবারও তার প্রতি শ্রদ্ধা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ।